অনেকেই এই কথা বারবার বলছেন, হুজুর আমাদের মনের আশা তো পূরণ করতে পারতেছি না। মনের আশা পূরণ আমরা কিভাবে করব? দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, অনেক বড় বড় আশা নিয়ে বসে রয়েছি, অনেক বড় বড় আশা জমা হয়ে রয়েছে। এই সমস্ত মনের আশাগুলো পূরণ করব কিভাবে, এই প্রশ্ন যারা করেন, অবশ্যই আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। ইনশাআল্লাহ আপনার দীর্ঘদিন আটকে থাকা মনের আশা পূরণ হবে নবীজির শেখানো ছোট্ট একটি ইসমে আজমের দোয়ার আমলের মাধ্যমে। ভিন্ন নিয়মে আমল ঠিক কীভাবে করবেন সে নিয়ম কারণটা আমি বলে দেব ইনশাআল্লাহ। কারণ এই ইসমে আজম এত পাওয়ারফুল যে ইসমে আজমের মাধ্যমে শুধু মনের আশা পূরণ হয়, বিষয়টা তেমন নয়। এই ইসমে আজমের মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টির পানি যেরকমভাবে পড়ে, আপনার পুরা পরিবারের মধ্যে আল্লাহ তাআলা সেরকমভাবে রহমত দ্বারা বেষ্টন করে নেবে। নদীর জোয়ার যেরকমভাবে আসে, আপনাকে আল্লাহ তাআলা টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি সব কিছু দিবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আপনাদের পরিবার সংসার নিয়ে যারা অনেক অশান্তিতে আছেন, অনেক দুঃখ কষ্টে আছেন, অনেক পেরেশানিতে আছেন, অনেক হতাশার মধ্যে আছেন, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছেন, কামাই রোজগার করছেন, বরকত হচ্ছে না, আপনার বরকত হবে কামাই রোজগারের মধ্যে এবং পরিবারে শান্তি আসবে। এমনকি আল্লাহ তাআলা আপনার সব সমস্যার সমাধান করে দিবে একমাত্র ইসমে আজমের উসিলায়। নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি, এই জন্য অনুরোধ করে আপনাদেরকে বলবো, জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন, অনেক ভিডিও দেখে থাকেন, আজকের এই ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন ইনশাআল্লাহ। আগে আমি হাদিসটা বলে নিচ্ছি, এরপরে আপনাদেরকে অবশ্যই নিয়ম কানুনটা ইসমে আজমের দোয়াটা শিখিয়ে দিচ্ছি। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। এই মুহূর্তে একজন সাহাবী ইসমে আজমের দোয়া পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কান্নাকাটি করতেছে, বলতেছে, ওগো আল্লাহ, পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, অনেক হতাশার মধ্যে পড়ে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি গো আল্লাহ। অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি ঋণগ্রস্ততা পরিবার সংসার থেকে দূরীভূত করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও। স্বামী স্ত্রীর মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ। সন্তানকে অনেক কষ্ট করে ছোটকাল থেকে লালন পালন করেছি, এই সন্তান এখন কথা শুনে না, সন্তানকে আমার বাধ্য করে দাও। এই সমস্ত সমস্যার সমাধানগুলো সে আল্লাহ তাআলার কাছে একটা একটা করে বলে দোয়া করিতেছে। বিশ্বনবী অন্য অন্য সাহাবীদেরকে বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, দেখো দেখো দেখো, সেই লোকটা আমার সাহাবী, সে আল্লাহ তাআলার নিকট ইসমে আজম পড়ে দোয়া করছে। আজকে সে যা চাইবে আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলা তাকে ঠাই দিয়া দিবে, তার মনের যত আশা রয়েছে সব পূরণ করে দিবে। এমনকি দীর্ঘদিন আটকে থাকা যে সমস্ত মনের আশা রয়েছে, এই সমস্ত বড় বড় আশাগুলো আল্লাহ তাআলা তার পূরণ করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে। বিশ্বনবী স্বয়ং নিজে এই কথা বলেছেন। এই প্রিয় দিনী ভাই এবং বোন, চান না পরিবারে শান্তি আনতে, অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা দূরীভূত করতে চান না? তাহলে আসুন আজকের আমলটা শিখুন, কিভাবে আপনি আমলটা করবেন, কোন সময় করবেন। এই আমল আপনি রাতেও করতে পারেন, দিনেও করতে পারেন, মাগরিবের পরেও করতে পারেন, ফজরের পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। লাগাতার আপনি 7 দিন আমল করবেন। কয়দিন? 7 দিন আমল করবেন। ইসমে আজমের দোয়াটা আপনাকে 21 বার পাঠ করতে হবে। এই নিয়মে, যে নিয়ম আমি এখন বলে দিচ্ছি, এরপরে মোনাজাত করতে হবে। মোনাজাতের মধ্যে কি কি বলতে হবে সে নিয়ম কারণটাও কিন্তু বলে দিব। একদম ভিডিও স্কিপ করলে কিন্তু শিখতে পারবেন না। তাহলে আসুন, সর্বপ্রথম যখন আপনি আমলটা করবেন, আপনাকে পাক পবিত্র অবস্থায় আমলটা করতে হবে। পাক পবিত্র অবস্থায় আমল করলে কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে আমল কবুল করেন। যদি আপনি পাক পবিত্র অবস্থায় না করেন, ওযু ছাড়া করেন, এরপরে কোনো সমস্যা নেই, এই সমস্ত আমল ওযু ছাড়াও করা যায়। কিন্তু যেহেতু আপনি আপনার মনের আশা দুনিয়ার মধ্যে সবচাইতে গুরুত্ব
গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানুষের মনের আশা, সেটা পূরণ করার জন্যে আপনি আমলটা করবেন, কষ্ট করে একটু উজু করবেন না? অবশ্যই আপনাকে উজু করে আমলটা করতে হবে। সর্বপ্রথম ভালো করে উজু করবেন সুন্নত তরিকায়। উজু শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করে সুন্নত তরিকায় সাবধান। অনেকের হাতে কিন্তু আংটি থাকে, আংটিকে নড়াইয়া চড়াইয়া পানি প্রবেশ করাইতে হবে। মহিলা মা বোনদের নাকের মধ্যে ফুল থাকে, একটা মহিলারও কিন্তু অজু হয় না যদি পানি এইরকম ভাবে ফুল নড়াইয়া চড়াইয়া পানি প্রবেশ না করায়। অবশ্যই নাকের ফুলের মধ্যে নড়াইয়া চড়াইয়া পানি প্রবেশ করাইতে হবে, তাহলেই কিন্তু ওযু হবে, অন্যথায় ওযু কিন্তু হয় না। হায় হায় হায়, সারা জীবন আপনি এরকম ওযু করে নামাজ পড়ছেন, আপনার একটা নামাজও কিন্তু হচ্ছে না। এই জন্যে ভালো করে ওযু করতে হবে। ওযুর শেষে একবার আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এরপরে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাইবেন। দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আপনাকে পড়তে হবে। 2 রাকাত সালাতুল হাজত নামাজ অবশ্যই পড়ে আপনি কিন্তু আমলটা করবেন, তাহলে আমলটা বেশি গ্রহণীয় হবে। সালাতুল হাজত নামাজের নিয়ত করবেন, আল্লাহ আমি আমার পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক দিন ধরে কামাই রোজগার করছি, কোনো বরকত পাচ্ছি না, অনেক হতাশার মধ্যে পড়ে আছি, সুতরাং শান্তির ব্যবস্থা কি করে আসে সেই জন্য তোমার স্বর্ণপর্ণ হয়ে আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ছি। এরকমভাবে কাগতি মিনতির মাধ্যমে 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ অন্য নামাজের মতো নফল নামাজের মতো পড়বেন আর কি। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন, রুকু সিজদা করবেন অন্য নামাজের মতো আপনারা যেরকমভাবে নামাজ পড়ে থাকেন আর কি। আশা করি আপনারা কিন্তু নামাজটা পড়তে পারবেন। ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য দেখাচ্ছি না। এরপরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন। সর্বপ্রথম খুব মনোযোগ দিয়ে নিয়ম কানুনটা শিখুন। সর্বপ্রথম এই দুরূদ শরীফটা একবার পাঠ করবেন, আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। এই দুরূদ শরীফটি একবার পাঠ করার পরে আপনাকে 21 বার কিন্তু সেই ইসমে আজমের দোয়াটা পাঠ করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন খুব মনোযোগ দিয়া। 2 শব্দের একটি ইসমে আজমের দোয়া। অবশ্যই এই ইসমে আজমের দোয়ার মাধ্যমেই কিন্তু আপনি আপনার মনের আশা পূরণ করতে পারবেন। আপনার যত চাওয়া আছে অবশ্যই মনের মধ্যে ভাসিয়ে তারপরে আপনাকে আল্লাহ তাআলার নিকট এই আমলটা করতে হবে ইনশাআল্লাহ। আমার সাথে সাথে অবশ্যই কিন্তু খুব মনোযোগ দিয়ে পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল বলেন, বলতে হবে, না বললে সহি শুদ্ধ হবে না। অনেকে আমলগুলো করছে সেই 40 বছর 50 বছর 60 বছর ধরে আমল করছে, একটা আমল এখনো পর্যন্ত কবুল করাইতে পারছে না। এর কারণ হলো ভিডিও স্কিপ করে করে দেখে, যার কারণে সহি শুদ্ধ উচ্চারণটা পর্যন্ত শিখে না। এই জন্যে খুব মনোযোগ দিয়া ইয়া যাল জালালি বলতে হবে, না বললে সহি শুদ্ধ হবে না। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল
ইকরাম। আল্লাহু আকবার। এই দোয়াটা পাঠ করে এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে। মোনাজাতের মধ্যে কি কি বলতে হবে অবশ্যই খুব মনোযোগ দিয়ে আপনারা শিখে রাখুন। অনেকেই কিন্তু আপনারা মোনাজাত কিভাবে করতে হয় আল্লাহ তাআলার নিকট এই নিয়ম কানুনটা এখনো পর্যন্ত শিখতে পারলেন না, অথচ আপনি প্রতিদিন আমল করে যাচ্ছেন। প্রতিদিন শুধু আমল করলেই হবে না, সুন্নত তরিকায় মোনাজাত কিভাবে করতে হবে সেটা কিন্তু শিখতে হবে। এরকম ভাবে হাত তুলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার গুনাহগার বান্দা, অনেক জীবনে অনেক গুনাহ জমা হয়ে রয়েছে। সমস্ত গুনাহগুলো থেকে তওবা করছি, আর কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না। গুনাহগুলো মাফ করে নিষ্পাপ বেগুনাহ বাচ্চার মতো বানিয়ে দাও। আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি। একদিক দিয়া ইনকাম করি, অন্য দিক দিয়া শেষ হয়ে যায়। কামাই রোজগারে কোনো বরকত হচ্ছে না। মাসের শুরুতে ঋণ, মাসের মাঝখানে ঋণ, মাস শেষ হলে টাকা আসে, আবারও টাকা শেষ হয়ে যায়। এরকম ঝামেলার মধ্যে পড়ে আছি, মনের আশা পূরণ হচ্ছে না। দীর্ঘদিন ধরে যে সমস্ত আশাগুলো আটকে রয়েছে এই সমস্ত আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ। সন্ততি কথা শুনে না, সন্তানদেরকে তুমি বাধ্য করে দাও। স্বামী স্ত্রীর মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই। অবশ্যই স্বামী স্ত্রীর মিল, মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। এরকম ভাবে আপনার যে সমস্ত সমস্যাগুলো রয়েছে এই সমস্ত সমস্যাগুলো একটা একটা করে আল্লাহ তাআলার কাছে বলতে হবে। যদি বলতে পারেন ইনশাআল্লাহ ইখলাসের সাথে, বলতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার আমল কবুল করতে দেরি করবে না। সর্বশেষে এই কথা বলে দোয়া শেষ করে দিবেন। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই কিন্তু আপনাদেরকে রাতে অথবা দিনের যে কোনো সময়ে অথবা মাগরিবের পরে, ফজরের পরে যে কোনো সময় আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ইখলাসের সাথে আমলটা করতে হবে। যে নিয়ম কানুন অনুযায়ী আমি বলে দিয়েছি সেই নিয়ম কানুন ইনশাআল্লাহ কিছুদিন যদি করতে পারেন, দীর্ঘদিন আটকে থাকা মনের যত আশা আপনার রয়েছে আল্লাহ তাআলা পূরণ করে দিবে। শুধু তাই নয়, পরিবার সংসার নিয়ে আপনি যত ঝামেলার মধ্যে পড়ে আছেন সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়ে আপনার পরিবার সংসারে শান্তি দান করবে, কামাই রোজগারে বরকত দান করবে। আপনার জীবনের যৌবনের গুণাগুলো ধুয়ে মুছে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের মনের আশাগুলো পূরণ করে দাও। মক্কা মদিনায় হজ করার তৌফিক দান করো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।